চলে আসলাম। তো এখনো তো কাউকে দেখতেছি না লাইভে। তো যাই হোক, একজনকে দেখা গেলো লাইভে আসলেন। তো যাই হোক, আমি এখনো ক্লিয়ার বুঝতেছি না আপনারা কি আমার ভয়েসটা ক্লিয়ার শুনতেছেন কি জানি না। আপনার একটু মেসেজ করে জানাবেন আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যায় কিনা। কারণ অনেক সময় লাইভে নেটওয়ার্কের প্রবলেমের কারণে বা কানেক্টের কারণে অনেক সময় লাইভে কথা শোনা যায় না। তো যাই হোক, আমি বুঝতেছি না আপনার কি কথা শুনতেছেন, একটু মেসেজ করিয়েন। একজন দেখতেছি লাইভে আছেন বর্তমানে এখন। তো যাই হোক, আপনারা আস্তে আস্তে সবাই চলে আসুন লাইভে। যে আপনাদের যে কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। গুড হাসান হোসিয়াল, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক ভাই, আশা করি কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি, কথা শোনা যাচ্ছে না একটু জানেন তো কমেন্ট করে। আমার কথা কি ক্লিয়ার শোনা যায় নাকি? ইমরান শেখ বলছেন জি। যাক আলহামদুলিল্লাহ, কথা তাহলে ক্লিয়ার শোনা যায়। লাইভে দেখতেছি 11 জন চলে আসে। তো যাই হোক, রমজান মাস, এই জন্য মানুষ ব্যস্ততার কারণে ঠিক মতন সবাই এখন আসতে পারতেছে না। আশা করি সবাই আস্তে আস্তে চলে আসবে। তো যাই হোক, ঠিক আছে সাউন্ড, আচ্ছা আচ্ছা। আলিফ হাসান, আমি মোহাম্মদ রবিউল ইসলাম, জি। তারপর সোহাগ, জি। ইমরান শেখ ভাই, আপনি কেমন আছেন? জি জি ভাই, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভালো আছি বিদায় আজকে আপনাদের মাঝে আসতে পারলাম। তো যাই হোক, আল্লাহ অনেক সুস্থ রাখছে ইনশাল্লাহ। ভালো। কারণ রমজান বোঝেন না, রোজা রমজানের দিন ঠিক মতন ভিডিও ছাড়তে পারতেছি না। বুঝেন তো, সারাদিন একটু ইয়েতে থাকি। যাই হোক, রমজানের পর এখন তো ভিডিও দিচ্ছি না, তাও না, প্রতিদিন দিতে পারতেছি না রেগুলার, 2 দিন 1 দিন পরে দিতেছি। কিন্তু ঈদের পরে, ঠিক আছে, ঈদের পর থেকে রেগুলার ভিডিও দেওয়া হবে। কি বলবো, পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিওগুলো এখানে আপলোড দেওয়া হবে। ইমরান শেখ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এ আরিফ, আসসালামু আলাইকুম গুরুজি, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। জি জি আলহামদুলিল্লাহ ভালো। জি ইনশাল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ? আরেকজন লিখছে তাজুল ইসলাম, আমি অনেক আমল করছি কিন্তু কাজ হয় নাই। জি জি ইনশাল্লাহ ভাইজান, কি আমল করছেন এবং কি কার চ্যানেলে আমল করছেন একটু বৃত্তান্ত বলিয়েন। এবং কি আপনি কোন আমলটা করে ফলাফল পান নাই আমার একটু জানাবেন। কারণ অনেক লোকে কাজ করে ফলাফল হয়েছে, সবারটা এখানে দেওয়া আছে। আপনাদেরকে অনেক প্রমাণ দেখাইছে এবং কি সামনের দিকে আরো অনেক অনেক প্রমাণ দেখাবো প্রতিটা ভিডিওতে। তারপর ইমরান শেখ ভাই, আপনাকে দেখে অনেক ভালো লাগছে, যাক আলহামদুলিল্লাহ। তারপর লেখছে হাসান গেমি ভাইয়া, হাসান গেমিং কি লিখলো? হাসান গেমিং ভাইয়া লাইভ আসতে আসতে পারেনি। না না, আসতে পারছেন, ঠিক আছে, এই তো এখন তো লাইভে আসতেছেন, সমস্যা নাই, যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। তারপর লেখছে এম আরিফ, লাইভে কখন এলেন? এই তো ভাই বেশি দেরি হয় না, এই মনে করেন 3 মিনিট হয়েছে লাইভে আসলাম, ঠিক আছে। তো যাই হোক, আসার কথা 9টা বাজে, আপনাদের কাছে ক্ষমা চাই, 10-12 মিনিট দেরি হয়ে গেছে। কারণ বুঝুন তো, রমজান মাস একটু তারপর কারেন্টও ছিল না। মনে করেন কিছুক্ষণের ভিতরে কারেন্ট এসে, কারেন্টের সাথে সাথে লাইভে আমি চলে আসলাম। তারা হলো যে এমডি শাহিদুল ইসলাম, গুরুজি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আরেকজন আছে মুসলিম গুরুজি, মুসলিম গুরুজি, আপনি একটা পাওয়ারফুল বশীকরণ তাবিজ দেন দূর থেকে আকর্ষণ করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, দূর থেকে আকর্ষণ করার জন্য আমার চ্যানেলে অনেকগুলা নকশা দেওয়া আছে, মন্ত্র দেওয়া আছে। যদি আপনাদের সেগুলো পছন্দ না হয় তাহলে প্রতিদিন তো ভিডিও আপলোড দিতেছি, ঠিক আছে, সমস্যা নেই, আরো ভিডিও নিয়ে আসতেছি। তারপর আসেন এমডি মুন্না, এমনি মুন্না, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি আপনার ইজাজত চাই, মেহেরবানিতে ইজাজত দিবেন। আমার নাম মোহাম্মদ সাইফুর রহমান। জি জি সাইফুর রহমান ভাই, ইনশাআল্লাহ আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আমার এই চ্যানেলে যা কিছু শিখাই সবকিছু সঠিক আমল শিখাই এবং কি সঠিক বিদ্যাগুলা, সঠিক মন্ত্রতন্ত্র শিখাই। আমার এই চ্যানেল থেকে আপনারা কখনো প্রতারিত হবেন না, কখনো হয়রানি হবেন না, কখনো বিভ্রান্ত হবেন না, ঠিক আছে। তো যাই হোক, ইনশাআল্লাহ আপনাদেরকে এজাজত দেওয়া হলো, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, প্রতিটা ভিডিওর কমেন্ট বক্স চেক করুন, প্রতিটা ভিডিওর নিচে কমেন্ট বক্স চেক করুন, কমেন্ট বক্সে আমি এজাজতনামা লিখে দিয়ে দিই, ঠিক আছে। আমার এই চ্যানেলে যতটা ভিডিও যে কাজটা করতেছেন ওই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি একটা সুন্দর করে কমেন্ট করে আপনার নামটা কমেন্টে লিখে যাবেন যে ভিডিওটা করতেছেন, যে কাজটা, ঠিক আছে। ইনশাআল্লাহ আমি লাইক বা আপনাদের লাভ লেটার দিলে বুঝতে পারেন যে এজাজত দিয়ে দিচ্ছি, ঠিক আছে ইনশাআল্লাহ। কারণ সবার তো আর মনে করেন রোজা রমজানের দিন সবাই তো আর উত্তর দেওয়াটা সম্ভব না। তো আপনাদেরকে আমি লাইক দেই এবং কি লাভ লেটার দিই। লাভ লেটার মানে কি, ভালোবাসলাম, লাইক আপনাদের কমেন্টটা পছন্দ করলাম, ঠিক আছে, আপনারা এটা ধরে নিবেন। আরেকজন লিখলো কি, এই মেয়েটা আমার রুমে কেন? এই ভিডিওটা, আচ্ছা আচ্ছা ভাই, ইদারিং আপনি অনেকদিন যাবত এই বিষয়টা নিয়ে খুব একটু পেরেশানির ভিতরে ছিলেন, আমাকে অনেক রিকোয়েস্ট করছেন, আমি ব্যস্ততার কারণে উত্তর দিতে পারি নাই।
তো যাই হোক মূল কথা হলো যে মানে ওই যে আমি যে একটা ভিডিও দিছিলাম যে বলছিলাম যে আমি মন্ত্র পড়ে টেস্ট করছি। কিন্তু কিছুক্ষণ পরে দেখতেছি মেয়েটা আমার রুমে। এটা কেন হলো বা এই মেয়েটা আমার রুমে কেন? সেই ভিডিওর মানে যেটা দিয়ে কাটছি, ঠিক আছে? মানি যখন মেয়েটা আমার রুমে চলে আসলো তারপর একটা মন্ত্র দিয়ে কাটছি তো ওই মন্ত্রটা আপনার জানার খুব ইচ্ছুক। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এটা কোনো কঠিন কিছু না। এটা হলো আমি বলি শোনেন। এটা হলো সূরা নাস এবং সূরা ফালাক। ওই যে ফানি নিছি ভাই ওই যে স্পিড নিয়ে কি বললাম যে ওগুলা নেওয়ার পরে আমি এই সূরা নাস আর সূরা ফালাক পরে ফু দিছি। ফু দেওয়ার পরে বলছি যে অমুকের শরীরে মানে মেয়ের নাম বলছি। মেয়ের নাম বলছি বলার মন্ত্র এই মাত্র যে এই মেয়েটার উপরে যে এই প্রভাবটা করছে এই প্রভাবটা কাইট্টা ছেড়ে দিলাম। ঠিক আছে? কাইট্টা ছেড়ে দিলাম দোহাই আল্লাহ, দোহাই খোদা বা দোহাই ওস্তাদের, দোহাই ধর্মের এগুলা বইলা ফু দিয়া কাইট্টা ছেড়ে দিছি। মানে বুঝতে পারছেন? ওই সূরা নাস, সূরা ফালাক মানে ১১ বার পড়ছি। সূরা নাস ১১ বার, সূরা ফালাক ১১ বার পইড়া প্রদিশার কাইট্টা ছিঁড়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কিন্তু আপনাদের কাছে নয় কিন্তু সূরা নাস ফালাক কোনো সাধারণ বিষয় নয়। এই যে যেই নিষিদ্ধ লজেতুন্নেসা আছে, নিষিদ্ধ লজেতুন্নেসার ভিতরে কিন্তু কাড়ান ছিরণ মানে যেই নষ্ট করে নষ্ট কাড়ান ছিরণ বা নষ্ট জাদু-বান কাটারও পর্যন্ত সূরা নাস ফালাকের কথা উল্লেখ করা আছে যেটা নিষিদ্ধ লজেতুন্নেসা মানে বই। তো যাই হোক সেগুলা পরে বিষয়। মূল কথা হলো যে আপনারা কি দিয়ে কাটবেন? সূরা নাস ফালাক দিয়ে কেটে দিবেন। তো যাই হোক হাসান গেমিং ভাইয়া আমি একটা আমল করছি কিন্তু তা আমি সফল হতে পারি না। এখন কি করব? আচ্ছা ভাইজান আপনি কোন আমলটা করছেন? আমি তো এখনো সিউর বুঝতে পারতেছি না। একটু যদি বলতেন তাহলে ভালো হইতো। কোন আমলটা করছেন, ব্যর্থ হলেন? তারপর আছে শ্যামাগনি, শ্যামগনি নাকি মানে শ্যামগনি। শ্যামগনি অনেক আমল করলাম কাজ হলো। কোনটা করছেন? মানে আপনি কোন আমলটা করছেন একটু আমার বৃত্তান্ত এখানে বললে ভালো হয়। তারপর ভাই কেমন আছেন? ভাই বউ বশ করার সহজ উপায় কি? আচ্ছা। বউ বশ করার একটা জিনিস মাথায় রাখবেন। প্রেমিকা বশ করতে একটু কষ্ট হলে কিন্তু বউ বশ করাটা কষ্টের বিষয় নয়। বউ বশ করাটা একদম সহজ বিষয়। ঠিক আছে? একদম তুরির মাধ্যমে আপনার বউকে আপনি বশ করতে পারবেন। অনেকগুলা উপায় আছে। ঠিক আছে? বউ বশ করার ব্যাপারে অনেকগুলো উপায় আছে। একটা জিনিস মাথায় রাখবেন। তো যাই হোক আমি বলতেছি, বউ বশ করার উপায় হলো সাধারণ আমি একদম সহজে বলতেছি আপনাকে। মানে একটা টোটকা বলতেছি। টোটকা হলো আ শনি, মঙ্গলবার, ঠিক আছে? মানে বিভিন্ন বশীকরণে যে কাজগুলো করেন যেমন চন্দ্র মাসের ১ম বৃহস্পতিবার যেরকম গণেন আরবি মাসের, তো ঠিক এটাও এরকম মঙ্গলবার মানে যেকোনো শনি, মঙ্গলবার হলে হবে না। চাঁদের মানে এই আরবি মাসের হিসাব রাখতে হবে, ঠিক আছে? আরবি মাসের হিসাবে মানে ১ম শনি, মঙ্গলবার এটা হিসাব করতে হবে ১ম শনি, মঙ্গলবার। ১ম শনি, মঙ্গলবার বা শনিবারই ধরেন বা মঙ্গলবারই ধরেন। সকাল মানে আপনি ঘুম থেকে উঠছেন। ওঠার পরে আপনি মুখ ধোবেন না। ঠিক আছে? ওঠার পরে আপনি মুখ ধোবেন না। মানে আপনি বাহিমুখী অবস্থায়, ঠিক আছে? বাহিমুখী অবস্থায় আপনার এখানে কপাল থেকে ৩ গাছ চুল নিবেন। তারপর আপনার পিছের গেড়ি থেকে ৩ গাছ চুল নিবেন। আপনার কিছু ভ্রমরে নিবেন, চোখের কিছু কেতের নিবেন। ঠিক আছে? তারপর আপনার দাঁতের কিছু ছাতা নিবেন। একটু মন দিলে শুনুন। দাঁতের কিছু ছাতা নিবেন। তারপর আপনার এই যে বুক আছে না? এই বুকের ভিতরে ২ টা ফাঁস আছে না? যেমন ২ টা মিল্ক আছে। এই মধ্যখানের থেকে সামান্য ব্লেড দিয়ে হোক বা সুই দিয়ে হোক একটু সুই দিয়ে আছে বা সামান্য একটু কেটে মানে সামান্য তেমন বেশি না। যাতে ১ ফোঁটা রক্ত হলেই হবে। এখান থেকে ১ ফোঁটা রক্ত বের করুন। বেগগুলা দ্রব্য একসাথ করে, সবগুলা দ্রব্য একসাথ করে এগুলাকে আগুনে ফোড়বেন। আগুন দিয়ে ফোড়ে এগুলাকে একসাথে মিক্স করবেন। কারণ যদি আগুন দিয়ে না ফোড়েন তাহলে চুলগুলা কিন্তু মিক্স হবে না। চুলগুলা কাঁচা থেকে যাবে বা চুলগুলা মানে তাজা থেকে যাবে। এজন্য আগুন দিয়ে ফোড়বেন। আগুন দিয়ে ফোড়ার পরে এগুলা মিক্স করে আপনার বউকে আপনি যেভাবে হোক মানে বুদ্ধি খাটিয়ে সুন্দর মতন আপনার স্ত্রীকে যদি খাওয়াইতে পারেন কিন্তু খাওয়ানোর আগে একটা কথা বলবেন, ওগুলা পড়বেন না। বলবেন যে, আপনার স্ত্রী যে আমার আমার স্ত্রী অমুক আমার বদ্ধ হোক, বশ হোক এগুলো বলবেন। মানে আপনার মনে বাঞ্ছনা বা আপনার ইচ্ছা, আশা আপনার স্ত্রীকে আপনি কি করতে চান সেটা বলবেন। বলে এগুলো আপনি যেভাবে হোক স্ত্রীকে খাওয়াই দিবেন তাহলে স্ত্রী বশে হয়ে যাবে। আরো অনেক উপায় আছে, অনেক ফান্তা সমস্যা নেই। আমি আস্তে প্রতিদিন ভিডিও দিতেছি। আপনারা ভিডিও নিচে কমেন্ট করবেন। আপনাদের ভিডিও আমি প্রতিদিন এরকম ভিডিও আপলোড দিব। তারপর সরি ভাইজান একজন একটা কথা বলছিল তাই ওদের বুঝিয়ে বলছি। আপনাদের অনেকক্ষণ মেসেজ করে রাখছেন। আমি উত্তর দিতে দেরি হয়ে গেছে। যাই হোক আ রিটন মিয়া দূর থেকে আকর্ষণ মন্ত্র দিন। ওকে ইনশাআল্লাহ ভাইজান অবশ্যই দিব। যেহেতু আমার চ্যানেলটা শিক্ষণীয় চ্যানেল। আরেকটা জিনিস মনে রাখবেন আমি একবারই বললাম যে আমার এই চ্যানেল থেকে আপনারা কখনো প্রতারিত হবেন না। আপনারা কখনো ভুলভাল পথেও যাবেন না। আমার এখানে আপনারা সবকিছু সঠিক জিনিস পাবেন, সঠিক মন্ত্র এমনকি সঠিক শিক্ষা গ্রহণ করতে পারবেন। হাসান গেমিনিন দিনের বেলা আমল ৭০০ বার দোয়ায় আ ইয়াহুর আচ্ছা ইয়াহুর এই আমলটা। জি, এই আমলটা কি আপনি করতে চান? ইনশাআল্লাহ আল্লাহ ভরসা করতে পারেন, সমস্যা নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যে আমলটা করবেন মানে যেই ভিডিওর আমলটা করতে চান,
ওই ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। কারণ ১ম থেকে শেষ পর্যন্ত না শুনলে কিন্তু অনেক গোপন ভেদ আপনারা হারিয়ে ফেলবেন। এই জিনিসটা মাথায় রাখবেন। কারণ আমি ভিডিওর ভিতরে গোপন ভেদ বলে যাই, জিনিসটা মাথায় রাখবেন। প্রতিটা ভিডিওতে গোপন ভেদ বলে দেই। ১ম থেকে শেষ পর্যন্ত করবেন। যদি আপনারা কাজ করতে চান তাহলে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে হবে। তারপর এখানে আছেন এমডি রহিমুল ইসলাম সোহাগ। গুরুজি তুলা রাশি ছাড়া বাটি চালা কিভাবে দিবে একটু শিখাই দেন। জি, জি ইনশাআল্লাহ সেই বিষয় নিয়েও আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হবে ইনশাআল্লাহ। তারপর আছেন গুরুজি, গুরুজি আমার ওয়াইফকে আ ফিরে ফিরাতে আপনি আমল করছি ফল। আচ্ছা, আচ্ছা। ওকে ইনশাআল্লাহ আমার এই চ্যানেলে আরো বিদ্যা কি আরো টপিকস আরো আমল দেওয়া আছে। আপনারা ওগুলো পড়ে করেন ইনশাআল্লাহ। ওগুলো সব পরীক্ষিত বিষয় দেওয়া আছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনার স্ত্রীকে যদি আপনি ফিরিয়ে আনতে চান তাহলে সবচাইতে বেটার হবে সূরা ইখলাস। সূরা ইখলাসের একটা আমল দিছি ওই আমলটা করলে বেটার হবে। তো যাই হোক সরি একটু কাশ চলে আসলো। আ আরেক ভাই কমেন্ট করছিল, নাম কি? ইলিয়াস এসএম সাকিব। ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর আরেক ভাই কমেন্ট করল, বাফের ছেলে, বাফের ছেলে। যেকোনো কিছুর সাথে খাওয়াইলেই হবে ভাই? আচ্ছা যেকোনো কিছুর সাথে খাওয়াইলে হবে মানে কি? কি খাওয়াইলে একটু বৃত্তান্ত বলবেন? মানে আমি যে ওই যে আপনাদের স্ত্রী বশ করার ব্যাপারে বলছি ওইটা? ওইটা যেকোনো কিছুর সাথে খাওয়াইলে হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন মিষ্টি জাতীয় জিনিসের সাথে খাওয়াইতে হবে। তরকারি ঝাল জাতীয় জিনিসের সাথে খাওয়াইলে হবে না। মিষ্টি জাতীয় জিনিসের সাথে খাওয়াইতে হবে। ইমরান শেখ ভাই আপনি রাহু চান্ডালের হাটটি নিয়ে বিস্তারিত জানালে অনেক উপকৃত হতাম। রাহু চান্ডালের হার ভাইজান রাহু চান্ডালের হার ব্যাপারে আমার চ্যানেলে একটা ভিডিও অলরেডি দেওয়া আছে। আপনারা ভিডিওটা দেখিয়েন কোনটা জাগ্রত হার, কোনটা মৃত হার। এবং কি অনেক লোককে দেখতেছি অনলাইন থেকে মানে রাহু চান্ডালের হার কিনতেছে কিন্তু হার কিনে আপনারা প্রতারিত হবেন, ধোঁকার ভিতরে পড়বেন, টাকা যাবে, কানবেন ফাও। একটা জিনিস মাথায় রাখবেন রাহু চান্ডালের হার আপনারা পরীক্ষা করে কিনবেন। প্রয়োজন হলে কুরিয়ার সার্ভিসে কিনেন, অপ্রয়োজন হলে রাহু চান্ডালের হারের ব্যাপারে আপনি ওর ঠিকানায় যাবেন, মানে যে আপনার কাছে বিক্রি করবে বা যার থেকে কিনবেন ওর। তো যাই হোক সরি আপনারা কিছু মাইন্ড করবেন না। এর ভিতরে একটা কল চলে আসছে। তো অনেক লোককে বলি যে ভাই আপনারা সরাসরি কল দিয়েন না মেসেজ করেন কিন্তু অনেক লোকে তারপরও জোর করে কল দিয়ে বসে যে কল দিয়ে আপনাদের সাথে এখন আবার এড হইছি লাইভে। তো এটা মনে করেন রাহু চান্ডালের হার। এটা একটা লাইট তারপরে মানে এটাই একটা রাহু চান্ডালের হার। ঠিক আছে? এখন তো বাইরে আসলাম, বাড়ির পাশে আসলাম। এখানে তো হার কোথায় পাবো? তো এটা একটা হার আর এটা একটা আয়না ৳১০ দিয়ে কিনছেন। কিনার পরে এই আয়নাতে ধরবেন। ঠিক আছে? রাহু চান্ডালের হারটা। যার দরকার সেও শোনেন আর যার দরকার নেই সেও শোনেন। কারণ কখনো প্রয়োজন হতে পারে। এটা রাহু চান্ডালের হার, এটা আয়না। এভাবে ধরবেন আয়নার উপরে। যদি দেখেন আয়নার ভিতরে রাহু চান্ডালের হার দেখা যায় তাহলে মনে করবেন এটা জাগ্রত হার, এটা ১ নম্বর হার। আর যদি দেখেন আয়নার ভিতরে মানে যদি দেখেন দেখা যায় তাহলে মনে করবেন এটা যে মৃত হার। আর যদি দেখেন রাহু চান্ডালের হার আয়নাতে দেখা যায় না। মানে আপনি হাড় ধরছেন, আপনার হাত দেখা যাচ্ছে কিন্তু হাড় দেখা যাচ্ছে না। মানে এই হাড্ডিটা আয়নাতে দেখা যাচ্ছে না। কিন্তু আপনার ভেবে নিতে হবে যে এটা জাগ্রত হাড়, এটা ১ নম্বর হাড়। আর যদি আপনার হাড্ডিটা দেওয়ার সাথে আয়নাতে একদম ক্লিয়ার হাড্ডিটা দেখা যায় তাহলে মনে করেন এটা মিলিত হার, ঠিক আছে? এটা মিলিত হার এবং কি উনি আপনার থেকে টাকা মেরে খাওয়ার একটা ধান্দা বা এটা নিলে আপনি ঠকবেন কিছুই না। কারণ এটা নেওয়ার আর বাজার থেকে বা আশেপাশে থেকে একটা লার্কি কিনে নেওয়া বা গরুর হাড্ডি কিনে নেওয়া সমান কথা, ঠিক আছে? কিন্তু এটা দেখে শুনে কিনবেন। তো যাই হোক এখানে লেখা আছে উম এর আগেও বলছি অনেকবার আমার বাড়ি হলো নোয়াখালী। তারপর আসেন এমডি শহীদুল মানুষে মেসেজ করতেছে। গুরুজি সমস্ত জিন পরি বশ করার নকশা ভিডিও দিচ্ছেন। সেই নকশা মাঝখানে নাম ঘর আছে সেইখানে বলায় নাম দিব নাকি? ভাইজান আপনার মেসেজটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আপনি একটু কষ্ট করে মেসেজটা আবার সুন্দর করে করলে খুব ভালো হইতো। কারণ আপনার মেসেজটা স্পষ্ট হলো না। তো আরেকজন লিখছে হামিদ হামিদ ভাইয়া আপনার বাড়ি কোন জায়গায়? আচ্ছা আরেকটা লিখছে এমডি সাইফুল ইসলাম আসসালামু আলাইকুম ভাই আমি সাইফুল ইসলাম। আরেকজন আছেন গুরুজি আমি একটা মেয়ের বিয়ে বন্ধ করব কিভাবে করব একটু শিখিয়ে দেন। জি, জি মেয়েদের বিবাহ করা মেয়েদের বিবাহ বন্ধ করার বিষয়টা অনেক সহজ। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনার গার্লফ্রেন্ডের ক্ষেত্র হয় বা আপনার থেকে টাকা মেরে খাইছে বা কথা দিচ্ছে বা শপথ করছে কিন্তু এখন বাপ-মা চাবে বা বিভিন্ন কারণে বিয়ে হয়ে যাইতেছে, সেই ক্ষেত্রে আপনারা এটা প্রয়োগ করবেন। কিন্তু কারো
বা ওরকম ক্ষেত্রে প্রয়োগ করবেন না। কিরকম ক্ষেত্রে? যেমন কোনো লোক আপনারা টাকা দিছে, "ভাই ধরেন এই মেয়েটার বিয়ে বন্ধ করে দেন বা সত্যি কইরা" সেটা করতে যাবেন না। সেটা করলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন এবং কি এটা বন্ধ করতে গিয়ে হয়তোবা আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে বা কবিরাজের গুণ ক্ষমতা চলে যেতে করেন তাহলে আপনার কাজটা শর্টকাট হয়ে যাবে। সমস্যা নেই। আমি এর পরে ভিডিওতে আপনাদেরকে মানে এই আমলটা নিয়ে ভিডিও নিয়ে আসবো, সমস্যা নেই। তারপর আসেন মুশিক অ্যান্ড ফান। আমার স্বামী বিদেশ থাকে। সে এখন আমার কোনো খোঁজ খবর নেয় না। ঠিক আছে? সে আমার খোঁজ খবর নেয় না। তাকে বশ করার কার্যকরী আমল দিন। জি, ইনশাআল্লাহ আপু একটা জিনিস মাথায় রাখবেন। এই যে আমার এই চ্যানেলে সূরা ইখলাসের একটা আমল দিচ্ছিলাম। ঠিক আছে? আমার এই চ্যানেলে সুফিয়ান মিডিয়া অফিসিয়াল চ্যানেলে সূরা ইখলাসের একটা আমল দিছি। ওই আমলটা আপনি করে দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনি কামিয়াবি হবেন ওই আমলটা করলে। আরেকটা কথা হলো সমস্যা নাই। আপনাদের পরবর্তীতে আমি এইসব প্রতিদিন এই মানে এই চ্যানেলে ভিডিও আপলোড দিতেছি। ইনশাআল্লাহ যদি সেটা আপনাদের জন্য মানে বেশি সুবিধা না হয় তাহলে আরো আমল দিতেছি। তারপর আছে এমডি ইউসুফ গাজী। দাদা ভাই আপনি যে ভিডিও দেন এমন ভিডিও অনেক আছে। তাই ঠিক ভুল বুঝতে পারছি না। কারণ অনেক মানুষ ভুল ভিডিও তৈরি করে আমাদের ধোঁকাবাজি করে। জি, জি, ইনশাআল্লাহ ভাই খুব মূল্যবান একটা কথা বলছেন। খুব মূল্যবান একটা কথা বলছেন। একটা জিনিস মাথায় রাখবেন, আমার এই চ্যানেলে যা কিছু শিখামু, ঠিক আছে? একদম আপনাদেরকে মূল উপরে শিখিয়ে দিমু, ঠিক আছে? যা কিছু দিমু মূল উপরে দিমু। মানে কোনো অর্ধেক্যা বা মানি এখানে শিখানো হয় না। আমার এখানে শিখানো ডাইরেক্ট ১ম থেকে শেষ পর্যন্ত এবং কি এটার আগাগোড়া সবকিছু আপনাদের হাতে তুলে দিবো ইনশাআল্লাহ। কারণ আমাদের এখানে কোনো ভুলভাল কিছু শিখানো হয় না, কোনো ফেক ভিডিও আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় না। যা কিছু শিখানো হয় সব রিয়াল আমল শিখানো হয়। তারপর আছে বেল্লাল হাসান। ভাই চান্ডালের হার আপনি দিতে পারবেন? না ভাই আমি এইসব চান্ডালের হার-টার এগুলা বিক্রি করি না। এগুলা বিক্রি করতে গেলে একটু পুলিশ প্রশাসনের সমস্যা আছে। তো যাই হোক এই প্যারা নিতে চাই না। আমি এমনি ভালো আছি। তারপর আছেন কে এম 11 তাজ সোলেমানি কিতাব ফ্রি দেন। তাজ সোলেমানি কিতাব ফ্রি দেন মানে বুঝলাম না ভাইজান যেটার ক্ষেত্রে ওইটাই। কোথায় ফ্রিতে দেই সেই কিতাবের ক্ষেত্রে আপনি ওই চ্যানেলে গিয়ে কমেন্ট করেন। এটা হলো শিক্ষণীয় চ্যানেল। আশা করি এখানে আপনাদের কোনো যদি কোনো আমলের ব্যাপারে কোনো কিছু প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আর কারো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর দিলাম। আর কেউ আসেনি প্রশ্ন করলে করতে পারেন। কারণ আজকে লাইভে বেশিক্ষণ থাকবো না। কারণ এখন তো রোজার মাস পর্যন্ত পরিস্থিতি। তো যাই হোক আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কারণ আজকে লাইভে বেশিক্ষণ থাকবো না। সুমা গনি, সুমা নাকি শ্যাম গনি? আচ্ছা শ্যামা হইব। আচ্ছা যাই হোক উনি নাম লিখতে ভুল লিখছে। ভাই আমি মোবাইলে আলাপ চাই সময় বলেন। ভাইজান আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনি ইমো হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ করতে পারেন। এই অপশনটা খোলা আছে। সরাসরি কল দিয়ে ডিস্টার্ব করবেন না। এটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। মুসলিম, বশীকরণ কি আসলে হয় নাকি? আরে ভাই বশীকরণ আসলে হয় নাকি কিভাবে যে বলতাম। আচ্ছা যাই হোক আচ্ছা আপনার কাছে আমি একটা প্রশ্ন করি। অনেক লোকে কাজ করে ফলাফল পাইছে। ঠিক আছে? আমারটা বাদ দেন। অনেক লোকে কাজ করে যে ফলাফল পাইছে, এখন কি বলতাম? আপনি বললেন হয় না কি? এখন ওরা বলতেছে ওদের হইছে। তখন কি বলতাম আপনি বলেন ভাইজান। যাই হোক আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। এম খলিদ হ্যাঁ, এম খলিদ উনি লিখছে, "আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? আমি কালো বিড়াল ও কালো মুরগির পদ্ধতি ব্যবহার করতে চাই। লাইভে বলবেন।" আচ্ছা ঠিক আছে। কালো মুরগি বা কালো বিড়ালের ব্যাপারে আমি আমার এর আগে একটা লাইভে মানে ওদিনও বলছিলাম। ঠিক আছে? কালো বিড়ালে কালো ফিত কি বলে? তো একটা জিনিস মাথায় রাখবেন। কালো বিড়াল বা কালো মুরগি, ঠিক আছে? ওগুলার ফিট মানে এই কলিজার পাশে একটা ফিট থাকে। যেমন আপনারা বিভিন্ন মাছ কাটলে মাছের কলিজার সাথে একটা ফিট থাকে যেটা ভেঙে গেলে বা যেটা কেটে গেলে মাছ তিতা হয়ে যায়। ওই ফিটটা। তো বিড়ালেরও ক্ষেত্রে এরকম মানুষের ক্ষেত্রে এরকম একটা ফিট আছে। ওই ফিটটা সংগ্রহ করবেন কিন্তু বিড়ালটা রবিবারে সংগ্রহ করতে হবে। এই ফিটটা রবিবারে সংগ্রহ করতে হবে। তো যাই হোক হাসান জিমেল। আচ্ছা, আচ্ছা হাসান জিমেল ভাইয়া আপনি এমন একটা আমল দেন যে আমল
সহজ বশ করা যায়। আচ্ছা, যে আমল সবাইকে বশ করা যায় নাকি সহজে বশ করা যায়? যাই হোক একটা হবে। তো আচ্ছা ইনশাআল্লাহ আমার চ্যানেলে অলরেডি অনেকটা আমল দেওয়া আছে। তাছাড়া আরো আমল প্রতিদিনই তো ভিডিও আপলোড দিতেছি। অবশ্যই ইনশাআল্লাহ দিব, সেই বিষয়ে আমল দিব। আ এমডি মাহবুবুর রহমান ভাই বশীকরণের একটা শক্তিশালী আমল দেন। ইনশাআল্লাহ অবশ্যই দিব। তারপর আরেকটা লেখছে মোহাম্মদ হোসেন কবিরাজ, আমি পড়ি সাধনা করতে চাই। ভয় পাই আমি এখন আপনার সহযোগিতা চাই। আপনাকে আপনাকে কি? আমাকে আপনি যদি আমাকে এই উপকার করিতেন দোয়া করতাম। জি, জি ইনশাআল্লাহ। ভাইজান একটা জিনিস মাথায় রাখবেন, আগুন নিয়ে খেলা করবেন। মানে আগুনটা হাতে নিবেন, আগুন নিয়ে খেলা করবেন। তাহলে এখানে ভয়ভীতি ফেলে চলবে না। সাহস করে আগুন ধরতে হবে। আরেকটা জিনিস আগুন ধরলে একটু হাত পুড়বেই। এটা মানে আপনার সাইড এফেক্ট থাকতেই পারে স্বাভাবিক। তারপরেও কোনো সমস্যা নেই। আমি বলে দিছি। তো যাই হোক এর থেকে মানে কিভাবে আপনারা বাঁচবেন সাইড এফেক্ট বলতে কি মানে পরিসাধনা ক্ষেত্রে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, কোনো ভুলভ্রান্তি বা কোনো ব্যাঘাত ঘটে, তখন আপনারা কিভাবে এর থেকে মুক্তি পাবেন বা কিভাবে এর থেকে বাঁচবেন সেগুলো বিভিন্ন ভিডিওতে বলে দিয়েছি। আপনারা ভিডিওগুলো শোনেন তাহলে বুঝতে পারবেন। এখানে লেখা আছে অনি নাস্কার। গুরুজি আমার প্রশ্নের উত্তর দিলেন না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা অনিনাশকা জি, জি বলেন আপনার প্রশ্ন একটু কষ্ট করে আবার প্রশ্ন করলে ভালো হইতো। কারণ আরেকজনের প্রশ্নের ভিতরে হইতে পারে আপনারটা চলে গেছে। তারপরে আচ্ছা আর আজকে তো দেখতেছি এমডি মুন্না আমি পাইছি গুরুজি আর অনুমতি চাই মোহাম্মদ সাইফুর রহমান সিলেট। জি, জি, যে ভিডিওটা করতে চান মানে যে ভিডিও আমলটা করতে চান ওই ভিডিওর নিচে কমেন্টটা করবেন। তাহলে আমি ওখানে আপনাদেরকে উত্তর দিয়ে দিব। আহ আব্দুল কি লিখলো? সোবাহান নাকি? ভাই আমি তো বেশি পড়ালেখা করি নাই কিন্তু ইংরেজিতে ধরতে পারি না যতটুকু বানান করে ধরতে পারি। সোবাহান মনে হয়। আব্দুল সোবাহান ঈদ মোবারক। কি অবস্থা আপনার? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আচ্ছা আপনার নামটা কি সঠিক হলো নাকি? আব্দুল সোব যাই হোক একটা হইবে। তারপর একজন লেখছে নাসির উদ্দিন। ভাই আমি একটা পরীকে বিয়ে করতে গার্লফ্রেন্ড করতে চাই। কিভাবে? হুকুম দিন। একটা জিনিস মাথায় রাখবেন আমি আপনাদেরকে বলছি পরিবশ মানে কি? পরিবশ মানে আপনি এই পরিটাকে দিয়ে সবকিছু করতে পারবেন। মানে ওকে গোলামের মতো খাটাতে পারবেন। আমি বললাম প্রেম করেন, না বিবাহ করেন, না হাঙ্গা করেন, না গার্লফ্রেন্ড করেন, জিএফ করেন, জামানো করেন তা করেন সমস্যা নেই আর। ঠিক আছে? মূল কথা হইলো আগে বশ করতে হবে, আগে আমলটা করতে হবে। তারপর আপনি কিছু করতে পারবেন। নাসির উদ্দিন, ভাই আমি একটা পরীকে বিয়ে করতে চাইছি। ওটাতে উত্তর দিলাম। তারপর দ্বিতীয় কে প্রশ্ন করলো? ভাই আচ্ছা, আচ্ছা। গুরুজি আমি আমার পাশের বাড়ির বৌদিকে খুব ভালোবাসি। তাকে একবারের জন্য আচ্ছা, আচ্ছা, আচ্ছা বশীকরণ করতে চান। যাই হোক ইনশাআল্লাহ একটা জিনিস মাথায় রাখবেন। আপনারা আমার থেকে শুধু ভালো কাজের পরামর্শ পাবেন। যদি আপনারা মানে আমি দেখতেছি এটা খারাপ কাজ, তখন আমি কখনো আপনাদেরকে মন থেকে এজাজত দেই না। যে ভালো কাজে বা যে মানে আমি দেখতেছি যে আপনি ভালো কাজের পরামর্শ চাইতেছেন, সেটার জন্য আমি আপনাকে আমার সময় নষ্ট হলেও হোক, ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হলেও হোক, তারপরে আপনাকে আমি পরামর্শ দিব। কিন্তু খারাপ কাজের ব্যাপারে আমি ক্ষমা চাই। সেটার ব্যাপারে আপনি আমার থেকে কখনো মানে ভালো পরামর্শ পাবেন না ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন। অবশ্যই আমার এই চ্যানেলে বিভিন্ন বশীকরণের বিষয় দেওয়া আছে। আপনারা ওগুলা প্রয়োগ করতে পারেন। কিন্তু ভালো কাজে সৎ উদ্দেশ্য হওয়া চাই। অনেক লোকই কাজ করে ফলাফল পাইছে বোঝেন না? তাহলে জিনিস তো ওগুলাই। জিনিস এগুলাই। ওরা করে ফলাফল পাইছে আপনি কেন পাবেন না? অবশ্যই আপনাও কাজ করে ফলাফল পাবেন। এমডি ইউসুফ গাজী, দাদাভাই রাশি কাটার আমল কি? আচ্ছা বিষয়টা আমি বুঝতে পারলাম না। রাশি কাটার আমল মানে বুঝলাম না। রাশি কিভাবে কাটবে? রাশি বন্ধ করে রাখা যায় কিন্তু রাশি কাটা যায় না। আবার রাশি যেমন আমি কি বলি শোনেন, অনেকজনে বলে যে আপনার রাশি কেটে ফেলছে। রাশি কাটা যায় না। রাশি বন্ধ করে রাখা যায় বা রাশির উপরে বিভিন্ন খারাপ প্রভাব চালান করে দেওয়া যায়। মানে রাশি মানে আপনার রাশির উপরে বিভিন্ন জিনিস চালান করে দেওয়া যাবে কিন্তু রাশি কাটা যাবে না। রাশি বন্ধ করে রাখা যাবে, রাশি নষ্ট করে দেওয়া যাবে। কিন্তু রাশি মানে কাটা যাবে না। যেমন আপনার রাশিটা কাইট্টা দিয়ে আরেকটা এড করছি তাও হবে না। মানে ওটা বন্ধ করে দেওয়া যায় মানে আপনার বরবাদ করে দেওয়া যাবে। কিন্তু আপনার আরেকটা এড করা যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি রাশি কাটা যাইত আরেকটা এড করা যাইত তাহলে যেকোনো মানুষ টাকা-পয়সা দিয়ে কাইটা ছিঁড়া তুলা রাশি এড করে ফেলতো নিজের রাশির সাথে। বুঝতে পারছেন? তুলা রাশি নিয়ে আসতো ওই রাশি কাইটা। এমডি ফারবি, পরিনাম ধরে ডাকলে আসবে এমন কোন মন্ত্র আছে? হ্যাঁ, অবশ্যই আছে। ইনশাআল্লাহ সবকিছু এই চ্যানেলে শিখিয়ে দিব। ইমরান শেখ হাট্টি দিয়ে
কাজ করা যায় ও কিভাবে করব ভাই? হ্যাঁ, অবশ্যই হাঁটু দিয়ে যেকোনো কাজ করতে পারবেন। আমি পরবর্তী ওই ভিডিওটা আপনারা দেখিয়েন। আ হাড় জাগানো একটা মন্ত্র দিয়েছি ওই ভিডিওটাতে বলছি কি, কি কাজ করা যায়। তারপর হাসান জিমেল। ভাইয়া আমার পারিবারিক একজন অসুস্থ। এজন্য কোনো সাধন করব বা ডাক্তারের কাছে নিয়েও কোনো লাভ হয় না। ভাইয়া এখন কি করব? আচ্ছা, আচ্ছা আপনার পারিবারিক একজনের অসুস্থ এজন্য কোনো মানে পরিসাধন করব ডাক্তারের কাছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি এখন বিষয়টা। মানে আপনার পরিবারের একজন অসুস্থ আছে, আপনি তার চিকিৎসা বা ট্রিটমেন্ট করার জন্য পরিসাধনা করতে যাচ্ছেন। আরে ভাই! তাহলে তো আপনি শিয়ালের কাছে মোরগ বর্গা দিলেন। এই বিষয় হলে তো আপনি শিয়ালের কাছে মোরগ বর্গা দিলেন। কিভাবে শিয়ালের কাছে মোরগ বর্গা দিলেন জানেন আমি বলি আপনাকে? মানি ওইটাও ফ্রি, ঠিক আছে? আপনি ফ্রি দিয়ে কখনো ফ্রি চিকিৎসা করে সাকসেস হতে পারবেন না। জিন-পরি চিকিৎসা করতে হলে আপনি নিজে খাটতে হবে। তো কিভাবে ভিডিওতে নাসিরউদ্দিন ভাই আমি দুবাই থাকি। আমার মালিককে হাতের মুঠো আনবো। আপনার দ্বারা কাজ আপনার দ্বারা কাজ করতে চাই। আপনার নাম্বার দিন। না ভাই আমি অনলাইনে কোনো কাজ করি না। এই বিষয়ে আমি খুব দুঃখিত। আপনারা অন্যদিকে চেষ্টা করতে পারেন বা নিজের কাজ নিজেরা করার চেষ্টা করবেন। আমি সঠিক আমল শিখিয়ে দিই আমার চ্যানেলে। এমডি ফারাবী আমার প্রশ্নের উত্তর পেলাম না। ভাইজান আপনি কি প্রশ্ন করলেন? একটু আবার করলে খুব ভালো হইতো। ইমরান শেখ ভাই তুলারাশি হাত নষ্ট ও ভালো করার উপায় কি? হ্যাঁ, অবশ্যই। নষ্ট করতে পারবেন, ভালো করতে পারবেন। সব উপায় ইনশাআল্লাহ আমার চ্যানেলে বিভিন্ন ভিডিওতে বলে দিব ইনশাআল্লাহ। বাড়ির বাইরে আসলাম। বাড়ির এক সাইডে আসলাম। কুকুরে ঘেউ হইতেছে। বুঝতে পারছেন? আপনার কোনো মাইন্ড নিয়ে না আমরা কাজের কথা আগে বাইরে যা মনে করে তা হোক। আমরা কাজের কথা বলি। তো যাই হোক শ্যামগনি রাশি বন্ধ থাকলে খোলা যাবে কিভাবে? হ্যাঁ, অবশ্যই রাশি বন্ধ থাকলে খোলা যাবে কিভাবে একটু শোনেন। বলতে গেলে অনেক কথা তারপরে বইলে দিই আপনারা একটু শান্ত মাথায় শোনেন। আমার এই সুফিয়ান মিডিয়া অফিসিয়াল চ্যানেলে সর্ববন্ধ খোলা এবং সর্ববন্ধ কাটা মন্ত্র দিছি। ওগুলা দিয়ে আপনি কাটাছিড়া করবেন। রাশি নাম উল্লেখ করবেন। অমুকের রাশি বা যে রাশি বা সমস্যা যা আছে যাবতীয় সব কাইটা ছিঁড়া খান করলাম। ৭ মসজিদের পুকুরে পানি, ঠিক আছে? ৭ মসজিদের পুকুরে পানি এবং কি জোয়ার ভাটা পানি এগুলো সব তুলবেন, তোলার পরে ওগুলা দিয়ে গোসল দিবেন, খাওয়াবেন সব কাইটা ঠাস করে কেটে যাবে। আরো বিভিন্ন কথা আছে ওগুলা বিভিন্ন ভিডিওতে বলব সমস্যা নাই। হাসান জিমেল না ভাইয়া তার কোনো পরিবার জিনে ধরে নেয় কিন্তু অনেক অসুস্থ। ভাইজান অসুস্থ হলে আপনারা ডাক্তারের ট্রিটমেন্ট করান। মূলত কথা হলো যদি কবিরাজি কোনো জিনভরির সমস্যা থাকে তাহলে আপনি চিকিৎসা করেন। আর যদি না বলে জিনভরির কোনো সমস্যা দেখতেছি না, তাহলে আপনারা ভালো একজন ডাক্তারের সাথে পরামর্শ করে ডাক্তারের ট্রিটমেন্ট করান। ইনশাআল্লাহ আশা করি সুস্থ হয়ে যাবে। ঠিক আছে? দোয়াও লাগে, দাওয়াইও লাগে, দোনোটা লাগে। ঠিক আছে? দোয়াও লাগে, দাওয়াইও লাগে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। নাসির উদ্দিন, পরীকে কিভাবে সহজে বশ করতে পারবো? হুকুম দিন এবং শিখিয়ে দিন। বলুন। জি ভাইজান আমার এই চ্যানেলে সুফিয়ান মিডিয়া অফিসিয়াল এই চ্যানেলে অনেকগুলা ভিডিও দিছি। এই বিষয় নিয়ে অনেকগুলো ভিডিও দিছি। আপনারা ওগুলা দেখতে পারেন। যেটা আপনার সহজে ওইটা করতে পারেন ইনশাআল্লাহ। যাই হোক আমার অনেক একজন কাছের ভাই আজকে দেখলাম লাইভে উপস্থিত। কিন্তু ভাইয়ের নাম কি আমি তো ধরতে পারতেছি না কারণ ইংরেজিতে বেশি পড়ি না। লেখা আছে ভাই আপনার নামটা তো ধরতে পারতেছি না শুধু আপনার মেসেজটা পড়ে শুনে একটু শোনেন। এখানে লেখা আছে ভাই ভালো একটা উচ্চাটন বিদ্যা খুঁজতেছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা ভালো একটা উচ্চাত মানে উচ্চাটন বিদ্যা খুঁজতেছেন। ভাই আপনার নামটা একটু বাংলাতে লিখিয়ে দিন বা ইংলিশে শুদ্ধ করে লিখিয়ে নাও। এখানে ধরতেছি না। মানে এখানে ধরতে পারতেছি কিন্তু এখানে কি ভুল বলতেছি নাকি সঠিক বলতেছি কোনটা বললে ঠকি কইতে পারি না। একটু সঠিক বলিয়েন আপনার নামটা কি আপনার? হ্যাঁ, অবশ্যই ভাইজান আমার এই চ্যানেলে সুফিয়ান মিডিয়া অফিসিয়াল চ্যানেলে এই বিষয় নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। অলরেডি মনে হয় ২ টা নাকি ৩ টা দেওয়া আছে। তাছাড়া আরো ভিডিও দিব সমস্যা নাই। উচ্চাটন মানে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বিচ্ছেদ আর উচ্চাটন কাছাকাছি। বুঝতে পারছেন? বিচ্ছেদ আর উচ্চাটন কাছাকাছি।
আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বিচ্ছেদের আমল করলেও কিন্তু কাজ হয়ে যাবে। কিন্তু সূরা ইখলাসের একটা আমল দিছি, ওই আমলটা দিয়ে অনেক রকম আমল আছে। সবগুলো আমি বিভিন্ন ভিডিওতে বলব। যাই হোক, আপনাদেরকে অন্য ভিডিওতে এগুলো বলব। প্রতিটা আমল নিয়ে মানে আমি মূলত কথা হলো প্রতিদিন তো এই চ্যানেলে ভিডিও আপলোড দিতেছি। তো আপনারা নতুন ভিডিও নিচে কমেন্ট করবেন। আপনাদের যেকোনো আমল প্রয়োজন হয়, নতুন যে ভিডিওটা আপলোড দিব ওই ভিডিও নিচে কমেন্ট করে বলবেন যে, "ভাই আমার ওই ভিডিওটা দরকার বা আমার ওই আমলটা দরকার।" তাহলে আমি প্রতিদিন ভিডিও আপনাদের মাঝে এরকম আমল নিয়ে আসবো ভিডিওতে। এমডি ফারাবিস এমডি পারভেজ। পরি নাম ধরে ডাকলে এমন কোন মন্ত্র আছে? হ্যাঁ, অবশ্যই। পরীর নাম ধরে ডাকলে এমন কোন মন্ত্র আছে? অবশ্যই আছে। এগুলো সবগুলো আমার এই চ্যানেলে শিখিয়ে দিব। ইনশাআল্লাহ আপনারা একটু চ্যানেলে থাকবেন এবং কি চ্যানেলে কমেন্ট করবেন, বলবেন কি আমল চান? অবশ্যই দেওয়া হবে। ভাই এটা আমার চ্যানেলের নাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ ওমর ফারুক। ও আচ্ছা। যাই হোক ইনশাআল্লাহ এখন ক্লিয়ার হইলাম। ওমর ফারুক ভাই। আচ্ছা। অবশ্যই আপনাকে চিনি, পার্সোনালি আপনার সাথে কথা হয়। কিন্তু এখানে মানে নামটা আর মিলতেছে না। এখানে নাম আর আপনার নাম মিলতেছে না। সেজন্য বললাম। ভাই আমার গলা শুকিয়ে গেছে। এখন রোজা রমজানের দিন বোঝেন তো অবস্থা। এখনো কিছু খাই নাই, খানা-টানা ইফতারের পর। তো যাই হোক, কথা আসতেছে না ভাই, গলা শুকিয়ে গেছে। কষ্ট-মষ্ট কটা মেসেজের উত্তর দেই কিন্তু আর বেশি অনেকক্ষণ থাকবো না। লাইভ থেকে চলে যাব। ইমরান শেখ ভাই, পরকীয়া বিচ্ছেদে একটা আমল দেন। হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ ভাই এই বিষয় নিয়ে আমল দেওয়া হবে। এবং কি অলরেডি আমার এই চ্যানেলে ২-৩ টা আমল দেওয়া আছে। তাছাড়া এই বিষয় নিয়ে আরো কঠোর একটা আমল নিয়ে আসবো ইনশাআল্লাহ। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমার এই চ্যানেল থেকে আপনারা মানি কখনো ভুলভাল আমল বা ভুলভাল পথে যাবেন না। আমার এই চ্যানেল থাকলে আপনারা সঠিক জিনিস শিখতে পারবেন ইনশাআল্লাহ। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তারপর ইমরান, ইমরান শেখ ভাই তুলা রাশি হাত নষ্ট ও উম ভালো করার উপায়টা দেন। ভাই খুবই গুরুত্বপূর্ণ ভাই প্লিজ। তুলা রাশি হাত নষ্ট বা ভালো করার নিয়ে এই বিষয় নিয়ে আবার সামনে সমস্যা নেই। পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো। আপনারা আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারবেন। তো যাই হোক লাইভ থেকে আমি এখন চলে যাব। আমার গলা-টলা শুকিয়ে গেছে। কারণ আপনারা প্রশ্ন করতেছেন আমি উত্তর দিতে কষ্ট হইতেছে, গলা শুকিয়ে গেছে বোঝেন তো। তো যাই হোক আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আবার যদি বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ দেখা হবে। আর প্রতিদিন তো ভিডিও নিয়ে আসতেছি। ওইসব ভিডিওতে আপনারা কমেন্ট করিয়েন কোন আমল চান। যেকোনো নতুন ভিডিও নিচ্ছি আপনারা কমেন্ট করে বলবেন যে, "ভাই আমার এই আমলটা চাই" বা "আমি এই আমলটা করতে চাই বা এই আমলটা ছাড়েন বা এই বিষয় নিয়ে আমল দেন বা এই বিষয় নিয়ে তদবির দেন।" ইনশাআল্লাহ আমি আপলোড দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক আসসালামু আলাইকুম।